ভাই আমি গতকালকে অ্যাড হয়েছিলাম। জি। রিজন ভাইয়ের একটা ব্যাপার নিয়ে আমার একটু খটকা লাগছে, এই ব্যাপারটা ক্লিয়ার করার জন্য আবার অ্যাড হয়েছে। রিজন ভাই গতকালকে আমাকে একটা বিষয় নিয়ে বলছিলেন যে আমি ওনাদেরকে ফলো করতেছি বেহেস্তে হুর পাওয়ার জন্য কিনা। আর ওইটা মজা করে বলছে তো আপনাকে। না, ব্যাপারটা আমার একটু খটকা লাগছে যে উনি কি বেহেস্তি হুরদেরকে সম্মান করেন না, নাকি বেহেস্তি হুরদের কথা কোরআনে কোথাও নাই, নাকি ভাই ওনারা খিল্লি আপনার করার জিনিস, কি মনে সেন্স অফ হিউমার অনেক কম, ক্যাচিং পাওয়ারও কম। আর হচ্ছে ভাই রুল ভাই জাজমেন্টে বলেন। যায় না? আপনার কি মনে হয় যে বেহেশতি হুডদের কথা কি কোরআনে বলা নাই, নাকি বেহেশতের হুডদেরকে পাওয়ার কামনা বাসনা করাটা কি খারাপ আপনার মনে হয়? না, ওইটা বলে নাই। ওই যে এটা যারা আল্লাহর হচ্ছে পক্ষ যে থেকে কোনো মানুষের পুরস্কার না নাকি? ওই যে হাদিসপন্থী কিছু আছে না, যারা হচ্ছে যে মানুষ মেরে তারপরে ভাই হচ্ছে যে ইয়া পাইতে চায়, হুর পাইতে চায়, ওইটাকে মিন করে আপনার সাথে মজা করছে আর কি, ভাঙায় ঠিক আছে দিছে। ভাই, ব্যাপারটা যদি এরকম হয় তাহলে দ্যাটস ওকে, কিন্তু হুডেরা কিন্তু উনারা সম্মানিত এবং উনাদের ব্যাপারে কোরআনে বলা আছে উনারা পবিত্র ওনাদের নারী, এটা বলা আছে। ওনাদেরকে কি স্যালুট দিতে হবে? উনাদেরকে কোনো জিন পর্যন্ত স্পর্শ করে নাই, কোরআনে এটা বলা আছে, না কিন্তু আপনি ওনাদেরকে সেলুট হুর দেওয়ার হুর কথা বলা নাই। বলতেছেন, কিন্তু আপনার তো গুনাহ হইতেছে। আপনি বলবেন হযরত মুসাম্মদ হুর বেগম। না ভাই, আপনার মনে হচ্ছে কি রেসপেক্ট জিনিসটা আপনার ভিতরে কম আহ সম্ভবত, রিজন ভাই। আমি ওনাকে রেসপেক্ট শিখাইলাম, শুধু হুর বলে হুরকে যে বেয়াদবি হবে। হবে বলছে কে? হযরত মুসাম্মদ হুর বলতে হবে, বেগম বলতে হবে। তিনি আমাকে কি একটা এলিগেশন দিল। রুল ভাই, সজীব ভাই, না মুঝে ভাই, সহা নেহি যাতা। এক একজন এক এক ভাবে চিন্তা করে, এক এক ভাবে বুঝে, তো আসলে কি বলার আছে। আমি বুঝতে পারছি রুহুল আমিন ভাই, ব্যাপারটা হচ্ছে কি, দেখেন আল্লাহ, ফেরেস্তা, নবী, রাসূল, হুর, হাদিসের কথা নাই গেলাম, হাদিসে কিছু কিছু নাম মেনশন করছে যেগুলো কোরআনে নাই, এগুলো আমি বিশ্বাস করি না। যেগুলো কোরআনে আছে এগুলো তো বিশ্বাস করি আমি, তাই না? আমি বিশ্বাস করি, অ্যাটলিস্ট অন্য কেউ করে কিনা বিশ্বাস যায় না, করেন আমি মন প্রাণ আচ্ছা। থেকে বিশ্বাস করি। তো কোরআনে যে 100% হুর বিশ্বাস করি। আছে আর জান্নাতে যে হুর, যেটা আপনি ভাবতেছেন, আপনার কি মনে হয় একই জিনিস? অবশ্যই একই জিনিস, কেন হবে না একই জিনিস। রুল অবশ্যই ভাই, না, আরো বেহেশতে জানতে হবে, জানতে হবে ভাই। সূর্য ভাই, নাজ নিয়ামতের বর্ণনা দেওয়া আছে না ভাই? ঈসা নবীর বেহেশতে সাথে যে তো নাজ নিয়ামত। হুর ছিল জানেন? সেই হুরেরা তারা ধরাই দিছে, সেটা জানেন? জানেন না ঈসা তো? নবীর সাথে কোথায় হুর ছিল না? এরকম কোনো কিছু আমি কোরআনে পাইনি। কোরআনে ছিল? হায় হায়, এটা কোরআনে না হাদিস থেকে বলতেছেন ভাই? ইসলামের সাথে হুর ছিল না? হুর ছিল না? ভাই আমি শিওর না, আপনি যদি কোরআন থেকে বলে হুরেরা থাকেন বলে তাহলে নাই, ইটস ওকে। ঈসা তোমার রবকে বলো আমাদের জন্য বিশাল খাবার দাবার পাঠাইতে, সেটা হবে আমাদের জন্য ঈদ। পড়েন নাই সূরা মায়দা? হুর পান নাই? ঈসা নবীর সাথে হুর পান নাই? ভাই সূরা মায়দা পুরোটা পড়ি নাই ব্রাদার, আমি সরি, আমি এই ব্যাপারটা জানি না, হয়তো যদি থেকে থাকে তাহলে ইটস ওকে। হুরও পাইলেন কিন্তু না, আমার ঈদও কাছে পাইলেন একটু না। একটু ঈদ হুর দুটাই তো আপনার মিস চলে গেল। হয়ে গেল। মিস, মিস লঙ্কা। ঠিক আছে, তাহলে কি ভাই এই যে হুরের যে কনসেপ্টটা, এটা কি মিসকনসেপ্ট, আমাদেরকে কি কোরআনেও ভুল বলা হয়েছে এরকম কিছু, নাকি কোরআনে হুর বলতে সঠিক আসলে বলা কি হয়েছে, বোঝায় তাহলে আপনার মতে? হুজুররা ভুল কোরআন বুঝাইছে। কোরআন অনুযায়ী হুর কি ভাই, তাহলে আমার প্রশ্নটা এখন স্ট্যাবলিশড হইলো। কোরআন অনুযায়ী ওই আপনি যা পাবেন আপনার বউ তাই পাবে। এইবার ঠিক আছে, এইবার কি ভাই আমি বুঝতে আসলে পারছেন? বুঝি নাই, কাইন্ডলি এইবারও একটু বুঝতে ক্লিয়ার করে বললে বেটার হবে। আমি মানে না, আপনার আমি জন্য। সিরিয়াসলি বুঝতে পারি। আপনি পাবেন দীপিকা, আপনার বউ পাবে শাহরুখ খান। এবার বুঝছেন? না ভাই, গতকালকে এইভাবে কথা হয়েছে এবং আপনি একবার বলছিলেন যে তাহলে কি মহিলারা সমকামী হবে। না ভাই, এরকম হবে না, ঠিক আছে, কিন্তু পৃথিবীর নারীদেরকে হচ্ছে নারী হিসাবেই বেহেশতে ঢুকানো হবে নাকি হচ্ছে পুরুষ হিসেবে ঢুকানো হবে, এবং কারণ যেহেতু হুম, প্রতিনিধি বলছে আল্লাহ, প্রতিনিধি, হুর পৃথিবীতে তবু প্রতিনিধি হুর সৃষ্টি লাগবে না? করবেন, তাই তো? প্রয়োজনে মেয়েদের হ্যাঁ অবশ্যই হুল লাগবে। করে না মাগার হুর হবে না। কয় হুর না ভাই, থাকলে বেহেশতে ভাই যাইতাম না, হ্যাঁ? ভাই, আমার একটা কথা মনে হয়ে গেল আজকে। যে হুর না থাকলে বেহেশতে যাবেন না। দাদু বলে যে আমার সিগারেট লাগবে বেহেশতে, যেভাবেই হোক আমার সিগারেট হুমায়ুন আহমেদ কি বলছে?
হুমায়ুন আহমেদ বলছে যে জাকারিয়া বেচতেছি আর জাকারিয়া নাই, ওই বেচতে যা কি করবো? আচ্ছা, সিগারেট না হয় আমার দিল, আমি ধরাবো কেমনে? বেচতে তো আগুন নাই, আগুন নিতে গেলে তোমার জাহান নামে যাওয়া লাগে। আমি কোনোদিন দাদুরের সামনে পাইলে বলবো যে, দাদু আপনার আগুন তো দাদু, নাই। আপনার দাদুর চেয়ে হুমায়ুন আহমেদটা আরো জোস না? বেশি জোস। হ্যাঁ, হ্যাঁ। আহ, সূর্য ভাই কিছু মনে করেন না, আপনার কথাতে আমার মনে হয়ে গেছে ওই কথাটা আর কি। আপনি যেমন বললেন, মানে ঠিক আপনার আছে ভাই, কনফিডেন্স আমার ভালো লেগেছে আর কি, যে সমস্যা যাবই এবং আমার হুল এই লাগবেই। সূর্য ভাই, আপনি কি সিগারেট খান? না ভাই, আমি ধূমপান টুমপান তো করি। হইলো না, বেচতে সিগারেট দেবে ধরাইতে পারবেন না, মহা মুসিবত। তখন বলবেন আল্লাহ আমার সিগারেটের ব্যাপারটা এক মিনিট টাইম দাও, I don't know. ফেরেশতাদের বলবেন 1 মিনিট ভাই, আমার 1 মিনিট জাহান্নামে যাওয়া লাগবে। কেন? একটু আগুন ধরাইতে হবে। আহ, তাহলে ভাই শরীফ আমার ভাই, হচ্ছে মানে এই প্রশ্নটার উত্তর যদি একটু ক্লিয়ার করে দেন, তাহলে হচ্ছে আমি মিসকনসেপ্ট থেকে বাঁচতে পারতাম। লাইক ভাই আমার সিগারেট ধরাইতে কোরআনের পারতেছি হুর, না, আপনি হুর নিয়ে টানাটানি শুরু করছেন। কোনটা বেশি তুচ্ছ? আগুনটা ধরাবো, তাই পারতেছি না, সেই টেনশনে ঘুম আপনি তো আসে এখনো না। বেহেশতে যান আপনি নাই ভাই। বিশাল হুর নিয়ে বেহেশতে যাওয়ার পর টানাটানি না শুরু হয় করছেন। টেনশন করিয়ে। তো আপনিও টেনশনটা বেহেস্তে যাওয়ার পরেই করেন, এখন কেন আপনার টেনশন? আমি বুঝলাম না আপনার সিগারেটের ব্যাপারে আমি টেনশন ভাই, করব না, কারণ সূর্য ভাই, সিগারেটের নামটা কোরআনে নাই, কিন্তু হুরের সূর্য ব্যাপারে ভাই, তো আপনি কি কোরআনে বলা ম্যারিড? আছে ভাই, এই জন্য আপনি কি টেনশন করছি। ম্যারিড? আরে না, ম্যারিড হ্যাঁ আমি ম্যারিড হলে ম্যারিড, আনম্যারিড? এত আমি হুর ম্যারিড হুর ভাই, করে নাকি? আমি ম্যারিড, কপাল আমি ভালো ভাই, ম্যারিড, হ্যাঁ, আমি ম্যারিড, কপাল ভালো, আজ হ্যাঁ। রাতে পিটন আমি কাকে ম্যারিড। বলে বুঝতে পারতেন আপনি। কপাল ভালো, বেঁচে গেছেন না না, আমার আমার বেঁচে ওয়াইফও গেছেন। শুনে আপনাদের ইয়েটা, এবং আমার থিঙ্কিং গুলো আমি শেয়ার করি, তো আমি কোনো তাইলে কিছু খবর হাইড আছে করি না। আজকে আপনার, খবর যদি না সত্যি ভাই, শোনে এরকম কিছু আজকের না। এপিসোড, আজকে আপনার ভাত নাই রাত্রে। ইনশাল্লাহ এরকম কিছু হবে না, যাই হোক। তো ভাই আমার কাইন্ডলি একটু ক্লিয়ার করে দিবেন যে আসলে তাহলে কোরআনে হুর বলতে কি বোঝানো হয়েছে, ভাই আমরা যদি আমি কোনো আগুন মিসকনসেপ্টে খুঁজে থাকি। বেড়াচ্ছি, আপনারা হুর ক্লিয়ার কেমনে করবো? না, ওনারা একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেন। এটা হইতে পারে, হ্যাঁ, আমি সমস্যা নেই ভাই, দিতে ভাই পারি, ওই কোনো যে সমস্যা নেই। এক আমার হুজুরের জ্ঞান ওই যে অর্জনের ওয়াজ ইচ্ছা আছে আর ওয়াজ কি। ভাইরাল হয়েছিল না, যে হ্যাঁ। নতুন নতুন, আমার মনে হয় ভাই কোরআনের লাইনে নতুন। যাই হোক, ওনাকে এই জন্যই তো একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেন। হ্যাঁ, ভাই আমি উনি নতুন, এটা ট্রু, আমি নতুন করোনা লাইনে, আমি আসলে নতুন, এই জন্যই আমি আসলে। ঢুকেন যাই না হোক, ভাই, আলহামদুলিল্লাহ হাদিসে ভালো আছেন, শর্টকাটে বেস্ট, 80 বছরে গুনাহ মাফ, সারা জীবনে গুনাহ মাফ, তারপরে হচ্ছে এই 72 হুর, বিশাল বিশাল কাহিনী, এগুলো ভাই কোরআনের মধ্যে মজা পাবেন না। পরে বলবেন যে ধোকা হুয়া মেরে সাথ। আল্লাহ ভরসা, দেখা যাক কি রাখতে ভাগ্যে। তবে হাদিস বিষয় এইগুলা, মানে হাদিস বলতে তো আমি আহসানুল হাদিস বুঝি, আল্লাহ নাযাল আপনি আহসানুল তো হাদিসা। সব হাদিস ডিনাই করতে সমস্যা নাই, হুরের হাদিস ডিনাই করতে তো আপনার মেজাজটা গরম হয়ে যাইতেছে, বুক ফেটে যাচ্ছে, তাই না? না, উনি কোরআনের হুডটা নিতে চাইতেছে, কিন্তু কোরআনের হুডটা যে কি জিনিস সেটা বুঝে সারেনি এখন। আমি, হ্যাঁ ভাই, আমার এই এই একজন কনসেপ্টটা কমেন্ট ক্লিয়ার করছে, নেই এই এটা জন্য। ওনারে দেখাবো, উনি তো কষ্ট হুম। পাবে। ভাই কষ্টের কিছুই নাই, ভাই কমেন্ট দেখেন আপনি না ভাই, ক্লিয়ার চোখ করে বন্ধ করে দিবেন। থাকেন। আমি ভাই যদি ব্যক্তিগত কিছু শেয়ার করতে চাই, আমি কিন্তু আমার জীবনে এক চিল্লার সাথী, তাবলিগ ঘরানার ফ্যামিলির সন্তান, এক আরে চিল্লা দিছি, ওটা নিয়ে দেখায় না, অনেক সময় ওই তাবলিগে চিল্লা ফিল্লা আমরা কম বেশি লাগাইছি। নাকি আপনার চেয়ে? তো ওইগুলা দিয়ে আমি যা দেখছি ভাই, এগুলা সব ফাইজলামি, আল্লাহর সাথে ওরা 6 নম্বর ফাইজলামি বলবো, করে, বুঝছেন। 6 নম্বর বলবো নাকি? আমার মুখস্থ আছে ভাই, 6 নম্বর বলার দরকার নাই, থাক। এগুলা বানানো, সিরিয়াসলি এগুলা মানুষের বানানো, এগুলা আল্লাহর কথাবার্তা হইতে পারে না। আচ্ছা, মাধবী লোটা লিখছেন, আপনারা ঠাট্টা না করে ব্যাপারটা সিরিয়াস ভাবে বুঝিয়ে বললে তো হয়, অনেকের কাছে ক্লিয়ার হয়ে যেতে ব্যাপারটা, শুধু শুধু আমরা নাকি বোঝাচ্ছি না। ভাই ইয়া
সবসময় তো অ্যালোপ্যাথি সিস্টেম বোঝানো যায় না, ওনাকে হোমিওপ্যাথি সিস্টেমে বোঝাচ্ছি এবং উনি বুঝতে পারছে। Slowly, আপনি না? কেন বুঝতেছেন না জানি না। না, ওই যে মাধবীলতার হিসাব অনুযায়ী আমাদেরকে ওই যে খুবই গুরুগম্ভীর ভাবে একেবারেই মানে নিস্তব্ধ ঘরে, অন্ধকার ঘরে ঠান্ডা মাথায় বুঝিয়ে দিতে হবে। সব চেলারা সামনে চুপচাপ বসে থাকবে, মানে তিল পরিমাণ শব্দ হবে না। হ্যাঁ, বাবা বুঝাবেন। ওইভাবে তো বুঝালে আসলে আমার মনে হয় না তুর্য ভাই বিষয়টা নিবেন। আচ্ছা, এই কমেন্টটা পড়তে পারেন। আচ্ছা, আলিয়াপু লিখেছেন, যেহেতু তাদের কোনোই জেন্ডার নেই, তাই হুররা নারীদের এবং পুরুষদের উভয়ের জন্যই। ভাই কি আমি আছেন ওনার এই কথায় আত্মহত্যা একমত। করছে? তুজো ভাই সূর্য আছেন ভাই না আছেন? আত্মহত্যা করছেন আছেন? দুঃখে? আছেন? না ভাই, আমি আছি, আত্মহত্যা করবো না আছেন তো কখনো, না? ইনশাল্লাহ। আহ, এটা খুব করা যাবে। আছি ভাই, আছি। ওই যে উনি একজন কমেন্ট করলেন না যে নারী পুরুষ উভয়ের জন্যই হুর, আমি ওনার সাথে একমত। আমার কনসেপ্ট এটা। এটা প্রথমে এই যে মাধবীলতা প্রথম 30 সেকেন্ডের মধ্যে বললে উনি মানতো না, এখন না, নিজেই বলতেছে আমি একমত। কারণ হুর হচ্ছে মানে এখন ইয়াং পর্যন্ত ইয়াং একমত। যারা, আপনি যদি তাদের আমার জন্য খুব মিসকনসেপ্টটা ক্লিয়ার সেনসিটিভ করে দিতে একটা পারেন বিষয়। তাইলে হতে পারতো। এই হুরের লোভ দিয়েই ভাই আমি আইএস, আল কায়দা, বোকো হারাম, আনসারুল্লাহ বাংলা টিমে রিক্রুট করা হয়। ইয়েস, যথার্থ বলেছেন আপনি এই খুব কথাটা। সেনসিটিভ, খুব যথার্থ সেনসিটিভ। বলেছেন, খুব যথার্থ বলছেন। আমার মনে হয় এতক্ষণ আমি একটু ক্লিয়ার হইতেছি যে টোটাল ব্যাপারটা হচ্ছে যে আল্লাহ সন্তুষ্টি অর্জন, এরপর হচ্ছে আল্লাহ যা দিবে তা নিয়ে আমি খুশি। হয়তো আপনাদের কনসেপ্ট এটা, তাইলে আল্লাহ এত কিছু ডিটেলস কেন বললেন? শোনেন বেহেশতের শোনেন, বর্ণনা দিয়ে নদীর কথা কেন আচ্ছা, বললেন? পানির কথা কেন এখানে বললেন? এখানে সারাবান জেন্ডার কাউরের দিয়ে কথা বিয়ে কিসের জন্য করানোর বললেন? দরকারটা কি আল্লাহ হয়েছে কি জানেন? ফাইজলামি করেন? কোরআনে কি আল্লাহ ফাইজলামি করছে আপনাদের মনে হয়? শুধু শুধু করছে। তাওহীদ ছাড়া অন্য আমি অন্য যদি কোনো বলি কিছু কাজের করছে, কথা ছিল না। আমি যদি বলি করছে, মানবেন না কোরআন? তাহলে আপনার আদরের সমস্যা আছে, আমার মনে হয় না করছে। আচ্ছা, আপনি এই সেটা ভাইরে, কনসেপ্টটা বুঝতে পারেন। ভাই, এই দুনিয়াতে ছেলে পুরুষ নারী দিয়ে বিবাহের ব্যবস্থা করে এরকম সিস্টেম কেন করছে বলতে পারবেন? না, ইয়া রুহুল ভাই, ভাইরা আর একটু গভীরে নেই। আচ্ছা বলেন তো, ইন্টার করছে পুরুষ বেশি তৃপ্তি পায় না নারী বেশি তৃপ্তি পায়? আরে বাদ দিন। এটা এটা মাপার কোনো পরিমাপক মাপকাঠি নেই ভাই। এটা না, এটা না, কি কোনো সূর্য কিছু দিয়ে ভাই, মাপা যাবে আপনার সূর্য মতে? ভাই আপনি অনভিজ্ঞ এই ব্যাপারে, আপনি এইভাবে বলেন না। বলেন এটা যে আপনি জানলে, জানেন না। এটা আপনি জানলে বলেন বলবে যে যে ভাই আমি জানেন বুড়ো না। হব। ভাই বলেন আমি যে আপনি জানেন না। বিবাহিত, আমি জানবো না এটা? না আপনি না, এটা না, জানবেন না, না, কিভাবে হয় বলেন? জানেন না, আমি অনেক। জানেন না, আপনি জানেন না, আপনি জানেন না আপনি ভাই, জানেন না। জানেন না। আচ্ছা ঠিক আছে, ওকে, মানলাম আমি জানি না। আপনারা বলেন। আপনি না মানলেও কিছু যায় আসে না। না, আমি মেনেই নিলাম কি ভাই, সুজয় কারণ ভাই? কথার জি, জি, আপনি না ভাই মানলেও জানলে কিছু বলতো যে সত্য আল্লাহ কখনো উল্টে যাবে আমারে না আপনার আবার না নারী জানলে। বানায় পাঠাও, আমাকে একটা পুরুষ হুর দিও। আহ, এটা জানলে আপনি 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 উল্টাটা চাইবেন, উল্টাটা। তখন ট্রান্সজেন্ডার হয়ে যাবে, বলেন আল্লাহ আমি ট্রান্সজেন্ডার হয়ে নারী হব। ওকে। কিন্তু আপনারা, আপনাদের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে মেয়েরা বেশি হচ্ছে, যাই হোক, ইন্টিমেটে আপনি একটু তাদের পড়াশোনা করেন এটা নিয়ে, বেনিফিশিয়ারিটা বেশি থাকে মোস্ট একটু প্রবাবলি। পড়াশোনা করেন। আমি চ্যাট জিপিটির পড়াশোনা যুগ, করেই আমি যতটুকু চ্যাট জানছি জিপিটির যে যুগ। আহ, আচ্ছা, এরকম সেটা কোনো বাদ কিছু দেন। মাপার কোনো, ভাই, মানুষের ফিলিংস কি মাপা যায় আপনার মনে হয়? যে আচ্ছা মনে বাদ করেন দেন, 500 এই টাকা এর দামের চাইতে একটা একটু ঠিক আছে, ভালো আইসক্রিম প্রশ্নের আপনিও উত্তর খাইছেন। বলেন। আচ্ছা, এর চাইতে একটা ভালো প্রশ্নের উত্তর বলেন, যে সেটা হচ্ছে যে পৃথিবীতে এই যে আপনি যদি বলেন পুরুষ মহিলা, হ্যাঁ, বা বিবাহের ব্যবস্থা, বা হচ্ছে যে সবকিছু এগুলো দেওয়া হয়েছে কেন বলতে পারবেন? আমি আমার মতো করে একটা হাইপোথিসিস হয়তো দাঁড় করাবো, আপনার আমার মতো করে কাছে বলেন। হচ্ছে যৌক্তিক। আচ্ছা, এটা একটা সিস্টেম হইতে পারে যে হচ্ছে পৃথিবীতে জনসংখ্যা বাড়বে এইভাবে, মানে গুড। জন্ম প্রক্রিয়ার ইভলিউশনের একটা প্রসেস, জন্য ইভলিউশনের একটা মানে প্রসেস।
ইভলিউশন না ভাই, এটা হচ্ছে যে জন্ম ইয়ার জন্য, মানে জন্ম বাড়ানোর জন্য, জনসংখ্যা, মানে ওই তো, হ্যাঁ। জনসংখ্যা বাড়ানোর জন্য বা পরবর্তী প্রজন্ম আসার জন্য, হোয়াট এভার, তাই না? হ্যাঁ, একটা ধারাবাহিক প্রক্রিয়া আর কি। হ্যাঁ, আচ্ছা, বেহেশতে যান কিংবা দোজখে যান, মৃত্যু আছে, জন্ম আর মৃত্যু কি ওইখানে আছে? জন্ম নাই, মৃত্যুও নাই। আর কিছু বলতে পারলাম না। বা জনসংখ্যা কি বাড়াতে হবে? জনসংখ্যা বাড়ানোর ব্যাপারে কিছু আছে কিনা আমি এই ব্যাপারে জানি না, করোনা নাই, তবে জনসংখ্যা বাড়বে না আমি যতদূর মানে আমার মনে হয় এটা। ওই ওই বাড়ানোর কোনো কিছু নাই, ওখানে শুধু ভোগ করার বিষয়, আপনাকে একটা রুহুল আমিন ভাই কিন্তু খুব সুন্দর করে এই আপনার এই কথার ভিতরে উত্তর দিয়েছে, আপনি একটু খুঁজে নেন, সুন্দর করে উত্তর দিয়েছে উনি। ভাই আপনি কি সায়েন্সের স্টুডেন্ট না আর্টসের? সায়েন্সের স্টুডেন্ট ভাই। আচ্ছা, আপনাকে তো ফিলোসফি পড়ায়। আমাদের ধারণা কি? নারীদের সৃষ্টি করা হয়েছে পুরুষের ভোগের জন্য। বিষয়টা আসলে উল্টা। পুরুষকে সৃষ্টি করা হয়েছে নারীদের জীবনটাকে আরো স্বাচ্ছন্দ্য, আরো উপভোগ্য করার জন্য। পুরুষ কাজকাম করে এনে দেবে, পোশাক আশাক কিনে দেবে, খাবার দাবার কিনে এনে দেবে, ভালো ফ্ল্যাট বানাবে, ঘর বানাবে, নারী এখানে আরাম আয়েশ করবে আর হচ্ছে এনজয় করবে। ফিজিক্যাল হোক, মেন্টাল হোক, সব সে পুরুষের মাধ্যমে করবে। মূলত নারীদের লাইফটা উপভোগ করার জন্য হচ্ছে পুরুষদের বানানো হয়েছে। হ্যাঁ, আমরা আর যা ভাবি মেয়েদের প্রকৃত একটাই সত্য কাজ, হচ্ছে তার পুরোপুরি বিপরীত। রুহুল ভাই এই যেমন বিষয়টা আমি ডিটেলস ওনাকে বুঝায় বলতে পারবো না, আপনি ইচ্ছে না, করলে আর বুঝায় বলতে গভীরে পারেন। বোঝানোর দরকারও নাই, আমি অত গভীরে কথা বলতে পারি না। কিন্তু আমি আরেকটা শুধু উদাহরণ দিতে পারি, যেমন আপনার পুরা পরিবেশে যদি দেখেন, পৃথিবীর সকল মানুষ ব্যতীত বাকি সকল প্রাণীর দিকে যদি আপনি তাকান, সিংহ, জেব্রা, তমো যত পশু পাখি, মাছ, ইভেন দেখবেন যে সব জায়গায় ছেলে যে জাতটা থাকে সেটা হয় সবচেয়ে সুন্দর। বুঝতে দেখতে পারছেন? সুন্দর হয়, সিংহর ক্ষেত্রেও কেশর থাকে। হ্যাঁ, সিংহ না, শুধু প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে। একটা এক্সাম্পল দিলাম। হ্যাঁ, হ্যাঁ, আমি তো এটাই এক্সাম্পল বলে গেলাম। আপনি যে কোনো প্রাণী দেখবেন, হ্যাঁ, ছেলেদের ময়ূরেরও দেখবেন, তারপরে হচ্ছে কি বলে, অনেক পাখি দেখবেন, অনেক মাছ দেখবেন, এগুলো হচ্ছে যে পুরুষ হয় সবচেয়ে সুন্দর। এগুলো নিয়ে চিন্তা করবেন ভাই, চিন্তা করলে সলিউশন মাথায় বের হবে, চিন্তা করতে হবে অনেক। আচ্ছা, একজন একটা কমেন্ট করছে, সায়েন্টিফিক পড়তে পারেন কেউ? it's scientifically proven women have 8,000 nerves, men have 4,000 nerves. Men have half of women. Go and search it for science books. ওকে, একটা নতুন ইনফরমেশন পাইলাম, এটা আমি দেখবো নার্ভ নিয়ে। নার্ভ বেশি থাকলে সেন্সিটিভিটিও বেশি হবে, স্বাভাবিক। আচ্ছা, নির্বাণ লিখেছেন কুরানিস্ট রা ও মিসোজিনিস্ট হয়ে গেল নাকি? ভাই আমরা আন্দাজে গুন্দাজে কিছু বলে না, ঠিক আছে? যেগুলা বলছি সায়েন্স, সাইকোলজি, ফিলোসফি সব কভার করে বলছি। নির্বাণের প্রোফাইল পিকচারে হাসিটা কিন্তু বেশ দারুণ। ও আচ্ছা, এই তো বাচ্চা শিশু, এর কমেন্ট নেয় তো ঠিক হয় নাই। এদের কি জানি কি যেন বলে, সুমো না কি জানি বলে এদেরকে। আচ্ছা, তাহসিন রূপম, এই আব্দুর রাজাক অশিক্ষিত, কাঠমোল্লা না, এই জন্য ওইভাবে বলছে। না, আরেকটা ব্যাপার ভাই, এই যে ওরা এই ক্ষেত্রে বাটপার, ওরা বাটপার। তাহসিন রূপন, ওই আব্দুর রাজ্জাক বিন এই ওয়াজ না করলে তো মাঠ গরম হবে না। চাঁদা কে দিবে? চাঁদা দরকার তো ওদের। আপনি পরিবেশের দিকে তাকান না, দেখেন যে মেয়েরা ছেলেদেরকে পাত্তাই দেয় না, ছেলেরা ঘর বানায় মেয়েদেরকে ডাকে, মেয়ে প্রাণীদেরকে। মাছ এগুলো ঘর বানায় হচ্ছে যে মতো কথাবার্তা। আরে মৌমাছির কথা বলেন, হ্যাঁ, মৌমাছি কুইন কে এরকম থাকে প্রত্যেকটা প্রাণী এখানে? তাই। ওইটা সবচেয়ে পাওয়ারফুল থাকে কে? কুইন না? কুইন থাকে, হ্যাঁ হ্যাঁ। তাকে কুইন ঘিরে যেখানে তো থাকে সব। কুইন
আরে ওইটা যে পুরুষরা কাহিনী সবাই থাকে অসাধারণ, শ্রমিক। অসাধারণ, হ্যাঁ। মৌমাছি নিয়ে তো ওইটা এই যে সূরা নাহল, মানে কি সূরা ওরকম নাহল। মৌমাছি। ওরকম প্রচুর আছে, ওরকম উদাহরণ একটা না, হাজার হাজার লাখ লাখ আছে পৃথিবীতে। যে হচ্ছে যে হয় তাকে নারীকে সিকিউরিটি দিবে এই কারণে তার সাথে যায়, হয় তার শক্তিমত্তা প্রকাশ করতে হয়, নয়তো সৌন্দর্য প্রকাশ করতে হয়, নয়তো আর এই শিল্পকর্ম প্রকাশ করতে হয় একটা ছেলেকে আদিম মেয়ের যুগেও তো তাই, কনভিন্স করার পুরুষরা জন্য। কে বেশি শক্তিশালী, কে বেশি সিকিউরিটি দিতে পারবে এটা প্রমাণ করে নারীকে জয়লাভ করতে হইতো। ইভেন আগের যুগেও কি হইতো, ওই যে রাজা বাদশাদের নারীরা এই শত শত ওই যে বিভিন্ন দেশ প্রদেশ থেকে বিভিন্ন পুরুষরা আসতো, নারীরা ওই যে যাকে পছন্দ করতো, তার যাকে পছন্দ হইতো হ্যাঁ, তাকে বিয়ে করতো, তাই না? রাজা বাদশাদের মেয়েরা এইভাবে বিয়ে করতো, তো ওইটাই। যে কোন পুরুষ বেশি স্ট্রং, সুঠাম, বেশি জ্ঞান বেশি, এটা দেখে মেয়ে চয়েস করতো তার সঙ্গী কে হবে। যাই হোক ভাই, আর একটু পড়াশোনা করবেন তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, আর মনের একটু চিন্তা উত্থান ভাবনা করবেন। ভাই, আসলেই তো ভাই এইভাবে ভেবে দেখি নাই ভাই, আর ডিটেলস বলা যাবে না, তাহলে কল্লা থাকবে না। ভাই ডিটেলস এর জন্য না, একটু মিসকনসেপ্টটা শেয়ার করবেন তাইলে। আপনার তাহলে হুর বলতে কি বোঝানো হয়েছে এক্স্যাক্টলি সেক্ষেত্রে কোরআনে? আমি জাস্ট এইটুকুই জানতে চাচ্ছি তাইলে, কারণ আমার তো একটা ভুল ধারণা থেকে গেল। যে না আবার গোড়ায় চলে গেল ভাই, সারা রাত রামায়ণ কি বললাম। এখন সে ঘুরে স্পেসিফিক জানতে চাইতেছে, স্ট্রেট যেহেতু এটা তার ভোগের বিষয় হবে না। তাইলে এটা কি জিনিস, এইবারে এটা জানতে চাইতেছে। তাইলে এটা যে কর্ম কি ভাই, এটা কি কাজে লাগবে আমার? তো এটারে বলে ভেরি ট্রু। গাছে কাঁঠাল, কোথায় জানি গোফে তেল, তেল। দাড়িতে তেল, ওই গোফে তেল। গোফ তুর্য ভাই, থাকলে তেল দেওয়া স্বাভাবিক, তুর্য গোফ ভাই থাকলে তেল আপনার দিতে আপনার হবে। আপনার তুর্য ভাই, আপনার পৃথিবীর চলন বলন, পৃথিবীর আপনার চাহিদার সঙ্গে বেহেশতের সবকিছুকে মিলানো যাবে না তো। বেস্টে আমরা আমাদের বর্তমান এই যে ইনফরমেশন গুলা আছে, আমাদের এই স্মৃতিগুলা, এই নবসটা নিয়ে যাব নাকি আলাদা কিছু দিবে? আপনি আরেক লাভ এই দিয়ে আরেক নবসটা নিয়ে জায়গায়, যদি যাই, এবার হুড থেকে গেলেন এবার মেমোরিতে, এবার গেলেন মেমোরিতে, মেমোরি স্লটে কোনটা কোন র্যামটা বসানো থাকবে এটা আরেকটা সাবজেক্ট। আপনি চলে গেলেন আবার ওই বেহেস্তে তাইলে কি যাবে ভাই? আমার বেহেস্তে আমার নবস যাবে না? নফস, আমার নফসে নবসটা কি তাইলে? মুতমাইন্না, ইয়া ইয়া তুহা নফসে মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি প্রশান্ত ওয়াদখুলি নবস, প্রশান্ত আত্মা, জান্নাতি। প্রশান্ত আত্মাটা নবস, মানে নবসটা, এটাই তো যাবে বেহেস্তে নাকি? তো ওইখানে আমার সত্তাটা থাকবে না? আমার সত্য যেটা পৃথিবীতে, আমার যে ব্যক্তিত্বটা, ভাই সেটা এটা ভিন্ন থাকবে না বিষয়, নাকি? ওটা নিয়ে কথা বললে অনেক সময় লাগবে। আপনি নফস ও রূহ আপনি পার্থক্য কি, আপনি এরকম একটা কানেক্টেড ভিডিও তো চ্যানেলে একটা। আপলোড আছে, দেখে নেবেন। সূর্য ভাই, আপনি মনে করেন যে গাড়ির ইঞ্জিনটা ঠিক রাখলেন, গাড়িটাকে মডিফাই করা যাবে না, বডিটাকে? হ্যাঁ, বডিকে তো মডিফাই করাই যাবে। এবার বুঝে নিয়েন ব্যাপারটা। ওকে, বুঝতে পারছি। মানে বার্জাকে, আচ্ছা, বার্জাকে হচ্ছে শেখানো হবে নির্বাণ, বেহেশতে কেমনে থাকতে হবে মানে। হ্যাঁ নির্বাণ লিখছে অনলি কুরআনিস্ট ভিউজ হিউম্যান বাট রেস্ট অফ দ্য ফলোয়ার্স আর নাথিং বাট ট্রু। নাহ ইদ্দিন। আচ্ছা রিজওয়ান ভাই, আমরা কি কুরআনিস্টে বিভক্ত নাকি আমাদের মানুষ বিভক্ত করছে? না, একটা ছিল না ওই যে বৈদিক যুগ, মানে বেদ যখন আসছিল ওই যুগটাকে বলা হতো বৈদিক, সবাই বেদকে মেনে চলতো। যদি কেউ মিথ্যা বলতো না, সাথে সাথে মুখে আগুন লেগে যাইতো আর কি। সত্য যুগ ছিল ওইটা, যাকে সত্যগ্রহ, সত্য ছাড়া কেউ মিথ্যা বললে শাস্তি সাথে সাথে হয়ে যাইতো। যাই হোক, আহ বৈদিক যুগ থাকে, মানে ওই কিতাবের উপর নাম করে যুগের নাম। তোরা যুগ ছিল, মানুষ শুধু তোরাকে মেনে চলতো। ইনজিল যুগ ছিল, জাবর যুগ ছিল। সাধারণত এই যে কিতাবটা পাঠানো হয়, ওই কিতাবের উপর বেস করে পরের জেনারেশন গুলা গড়ে ওঠে আর কি। আমরাই কপাল পোড়া, নাম দিছে আহলে হাদিস, সুন্নি ওয়াল জামাত শিয়া, কোরআন হওয়া করে দিছে। ঠিক আছে, এটা এখন তো কোরআনের যুগ, কোরআন মেনে চলতে হবে।
বেদ থাকলে হয়তো বৈদিক যুগ, বেদ মেনে চলতে হয়তো। এখন কে কি ট্যাগ দেয়, তাতে আর ভালো তো। আল্লাহর কিতাবের অনুসারে এর চেয়ে সৌভাগ্য আর পৃথিবীতে কিছু হতে পারে? পারে না। রিজন ভাই সূরা আদ-দুখানের সম্ভবত 54 নম্বর আয়াতটা একটু কাইন্ডলি আমরা বলবেন? না ভাইয়া, আজকে ডিসকাশন আর করে। বলবো না, অনেক রাত হয়ে গেছে। মিলন হোসেন লিখছেন, একটা আসসালামু আয়াত আলাইকুম জিজ্ঞেস ভাই, করছি, জাস্ট একটা আমার আয়াত জিজ্ঞেস একটা করছি ভাই, কাইন্ডলি। ভাইয়া, আরেকদিন। আসসালামু আলাইকুম ভাই, আমার একটা প্রশ্ন ছিল। সেটা হলো, আমরা বর্তমানে যে কোরআন পড়ি সেটা ওসমানের সংকলন, এটা তো সত্যি? হযরত ওসমানের মৃত্যু ছিল কিভাবে, কারণ কি যদি বলতেন ভাই? ওই আসাদ নূরের আছে, ওই পুরো ওই উইকিপিডিয়া থেকে মুখস্থ গড়গড় করে বলছে এই ওসমান কেমনে সংকলন করছে, কেন মারছে, সব দেখে নেবেন। আমরা ওইসব আজগুবি শরীফ বিশ্বাস করি না, সুতরাং ওইসব আজগুবি শরীফের কাহিনী বলার মতো ফাও টাইম নাই।